Hello friends, this is Amit. Welcome to my channel Read Storm. আর আজকে আমি ডিসকাস করতে চলেছি সেম টু ইউ এর পরিবর্তে আর কি তোমরা ব্যবহার করতে পারো। আমরা যখনই কাউকে কোনো কথার উত্তরে একই ফিলিংস শো করতে চাই তখন সেক্ষেত্রে আমরা সেম টু ইউ বলে থাকি। তো আমি এই কথা তো বারবারই বলেছি যে ইংলিশটার মধ্যে ভার্সাটিলিটি থাকা খুব প্রয়োজন। স্পোকেন ইংলিশে যদি ঠিকভাবে গ্রো করাতে চাও নিজেদেরকে, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তোমাদেরকে একটা কথা বলার অভ্যাস করে রাখতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেম টু ইউ তোমরা কত রকমভাবে বলতে পারো সেটা নিয়ে ডিসকাস করছি। সেটা ভালোভাবে বুঝে নাও এবং ইউজ করো। ওকে, সো লেটস স্টার্ট। You stole my greetings. You stole my greetings. অর্থাৎ তুমি আমার শুভেচ্ছাটা চুরি করে নিলে। হতে পারে এই নিউ ইয়ারের সময় তোমার বন্ধু তোমাকে উইশ করছে হ্যাপি নিউ ইয়ার। এখন তুমিও উইশ করতে চেয়েছিলে, কিন্তু তোমার আগেই সে তোমায় উইশ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি এভাবে বলতে পারো যে তুমি আমার শুভেচ্ছাটা চুরি করে নিলে, অর্থাৎ তোমাকেও আমি একই রকমভাবে উইশ করছি হ্যাপি নিউ ইয়ার। ওকে, তো এমন ধরনের সেন্সে যেখানে হয়তো সেম টু ইউ তোমরা বলতে সেটার পরিবর্তে ইউজ করো ইউ স্টোল মাই গ্রিটিংস। দ্য ফিলিং ইজ মিউচুয়াল। দ্য ফিলিং ইজ মিউচুয়াল অর্থাৎ অনুভূতিটা পরস্পরের দিক থেকে একই রকম, এমন সেন্সে। ওকে, বলতে পারো দ্য ফিলিং ইজ মিউচুয়াল। তোমার ফ্রেন্ড তোমাকে কোনো ব্যাপারে উইশ করেছে এবং তুমিও একই রকমভাবে তাকে উইশ করতে চাও, একই রকম ফিলিং তোমারও আছে সেটা তুমি বোঝাতে চাও। তো সেই ক্ষেত্রে এই লাইনটাকে ব্যবহার করতে পারো, দ্য ফিলিং ইজ মিউচুয়াল। ব্যাক অ্যাট ইউ। ব্যাক অ্যাট ইউ অর্থাৎ আমারও তোমার প্রতি একই রকম অনুভূতি রয়েছে। সেম টু ইউ সেন্সে এটাকে আমরা ব্যবহার করতে পারি। কেউ তোমাকে নিউ ইয়ারে উইশ করেছে, তো তুমিও তাকে রিপ্লাই করছো ব্যাক অ্যাট ইউ, অর্থাৎ তুমি যা বলছো আমার দিক থেকেও একই রকম ফিলিং রয়েছে তোমার জন্য। ওকে, এমন সেন্সে। উইশ ইউ দ্য সেম। উইশ ইউ দ্য সেম অর্থাৎ আমিও একই রকম উইশ করছি, এমন সেন্সে। ওকে, হতে পারে তোমার ফ্রেন্ড তোমাকে উইশ করছে আগামী দিনে তোমার এই বছরটা খুব ভালো কাটুক। তো সেই ক্ষেত্রে সে তোমায় বলছে মে ইউ হ্যাভ আ গ্রেট ইয়ার আহেড। তো সেক্ষেত্রে তুমি রিপ্লাই দেওয়ার সময় সেম টু ইউ এটা না বলে বলতে পারো উইশ ইউ দ্য সেম অর্থাৎ আমিও তোমার প্রতি একই রকম উইশ করি। রাইট ব্যাক অ্যাট ইয়ার, হ্যাভ আ নাইস ডে। রাইট ব্যাক অ্যাট ইয়ার, হ্যাভ আ নাইস ডে অর্থাৎ তুমি যেভাবে আমায় উইশ করলে একই রকমভাবে আমার দিক থেকেও সেম ফিলিং রয়েছে এবং তোমাকে আমি উইশ করি তোমার দিনটা ভালো কাটুক, এমন সেন্সে আমরা এই লাইনগুলোকে ব্যবহার করতে পারি। লাইকওয়াইজ। লাইকওয়াইজ এই লাইকওয়াইজ শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি যখন একই রকম ফিলিং বা অনুভূতি আমরা শো করতে চাইব। ধরা যাক কেউ তোমার সাথে টাইম স্পেন্ড করেছে এবং তারপর তার মনে হয়েছে যে তুমি খুব ভালো, তাই সে তোমায় বলছে আই থিঙ্ক ইউ আর প্রিটি গুড। তো একই রকমভাবে যখন তোমার দিক থেকেও ফিলিংটা সেম হবে, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো লাইকওয়াইজ ম্যান বা লাইকওয়াইজ গার্ল, এমনভাবে অর্থাৎ আমিও একই রকম মনে করি। সেম অ্যাপ্লাইজ টু ইউ অ্যাজ ওয়েল। সেম অ্যাপ্লাইজ টু ইউ অ্যাজ ওয়েল অর্থাৎ তোমার দিকেও ব্যাপারটা একই, এমন সেন্সে। মেবি তুমি একজন রাইটার, তো তোমাকে অ্যাপ্রিসিয়েট করে অন্য কোনো রাইটার কমপ্লিমেন্ট দিচ্ছে। সে হয়তো তোমায় বলছে অ্যাজ আ রাইটার ইউ আর প্রিটি ইমপ্রেসিভ। তুমি একজন রাইটার হিসেবে বেশ প্রভাবশালী। তো একই রকমভাবে তুমি যদি তোমার দিক থেকে তার প্রতি সেম ফিলিং রয়েছে সেটাকে বোঝাতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো সেম অ্যাপ্লাইজ টু ইউ অ্যাজ ওয়েল অর্থাৎ আপনার দিকেও ব্যাপারটা একই রকম। ওকে, অথবা শর্টে বলতে পারো সেম অ্যাপ্লাইজ, এটুকু বললেও হয়, সেম অ্যাপ্লাইজ। ডিটো। ডিটো সেম টু ইউ সেন্সে এই ডিটো ওয়ার্ডটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। মেবি তোমার ফ্রেন্ড কোথাও ঘুরতে যাচ্ছে, তুমিও অন্য কোথাও ঘুরতে যাচ্ছ। যাওয়ার সময় তোমার ফ্রেন্ড তোমাকে যাতে তোমার জার্নিটা ভালো হয় তাই তোমায় উইশ করছে। একই রকমভাবে তুমিও কিন্তু তাকে এইভাবে উইশ করতে পারো। তুমি বলতে পারো ডিটো
হ্যাভ আ গ্রেট জার্নি, তোমারও যাত্রাটা ভালো হোক। ওকে, সো এমন সেন্সে অ্যাপ্লাই করো ডিটো। রেসিপ্রোকেট দ্য সেম, রেসিপ্রোকেট দ্য সেম, একই রকমভাবে সেম টু ইউ এর পরিবর্তে আমরা এটাকেও ব্যবহার করতে পারি। একই রকম ফিলিং যখন তুমি শো করতে চাইবে তখন সেক্ষেত্রে তোমার দিক থেকে তুমি এটাকে ব্যবহার করতে পারো। রেসিপ্রোকেট দ্য সেম। সেম গোজ ফর ইউ, সেম গোজ ফর ইউ, এটা দুরকমভাবে আমরা ব্যবহার করতে পারি। মেবি তুমি কাউকে কোনো একটা ব্যাপারে ইনস্ট্রাকশান দিয়েছো কোনো একটা কিছু করার জন্য, তাকে যে ইনস্ট্রাকশানটা দিয়েছো তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন মানুষ তাকেও তুমি একই রকম ইনস্ট্রাকশান দিতে চাও, তো তখন সেক্ষেত্রে তুমি বলতে পারো তাকে সেম গোজ ফর ইউ। এছাড়াও অ্যাঙ্গার শো করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। কেউ হয়তো তোমার সাথে মিসবিহেভ করেছে এবং মিসবিহেভ করে তোমাকে কিছু উল্টোপাল্টা বলেছে, তো তখন সেক্ষেত্রে তুমি সেম টু ইউ না বলে বলতে পারো সেম গোজ ফর ইউ। ওকে, তো এটাকে ট্রাই করার চেষ্টা করো। ইউ টু, ইউ টু, সেম টু ইউ এর পরিবর্তে তোমরা বলতে পারো ইউ টু। মেবি তোমাকে কেউ বলছে হ্যাভ আ নাইস ডে, তো তখন তুমি তার পরিবর্তে বলতে পারো ইউ টু, অথবা এমনভাবেও বলতে পারো যে অলসো ইউ। ওকে, অলসো ইউ, সেম মিনিং এখানেও হবে। ওকে, সো ট্রাই করো এগুলো। প্লিজ টু হিয়ার দ্যাট ইউ আর কোয়াড্রাপল টাইমস মোর। সাপোজ কেউ তোমাকে বলছে যে ইউ আর রিয়েলি গর্জাস, তো তখন তুমি তাকেও একই রকমভাবে অ্যাপ্রিসিয়েট করতে চাইছো, তাই তুমি তাকে বলছো প্লিজ টু হিয়ার দ্যাট, অর্থাৎ শুনে বেশ ভালো লাগলো। ইউ আর কোয়াড্রাপল টাইমস মোর, তুমি 4 গুণ বেশি ভালো, এমন সেন্সে। ওকে, সো অফকোর্স এই সমস্ত লাইন্সগুলোকে তোমরা ডেইলি কনভারসেশনসের মধ্যে যখনই এমন ধরনের সুযোগ আসবে যেখানে সেম টু ইউ তোমাদেরকে বলতে হতে পারে, সেক্ষেত্রে এমন কিছু কিছু লাইন্স ব্যবহার করো, তাহলে দেখবে স্পোকেন ইংলিশের গ্রোথটা খুব তাড়াতাড়ি আসছে। সো ফ্রেন্ডস, দ্যাটস ইট ফর টুডে। হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। আর এই ধরনের ভিডিও যদি আমার চ্যানেল থেকে আরও পেতে চাও তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নাও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর শেয়ার করো তোমার সমস্ত ফ্রেন্ডসদের সাথে। আর এই সমস্ত ওয়েজগুলোর মধ্যে আমাকে জানাও কোন কোন ওয়েজগুলো তোমাদের বেশি ভালো লেগেছে comment section. Okay, so thanks for watching my video. Have a nice day. Bye bye.